সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের রূপন স্যার। আজকের অনলাইন ক্লাসে আমরা কোশ্চেন নং 6 অর্থাৎ ইংরেজি প্রথম পত্রের 6 নং যে কোশ্চেনটা থাকে সেখানে রিঅ্যারেঞ্জ থাকে। তোমরা জানো যে কোনো স্টোরি বা ইম্পর্টেন্স বা ফ্যামিলিয়ার কোনো ইভেন্ট যেগুলো এলোমেলো করে থাকে, তো সেগুলো আমাদেরকে সিকোয়েন্স অনুযায়ী অর্থাৎ সাজিয়ে লিখতে হয় গল্পটা। তো আমরা আজকের এই অনলাইন ক্লাসে সেটা কিভাবে করতে হয় এবং অ্যান্সারগুলো কিভাবে লিখতে হয় সে সম্পর্কে ডিটেইলস আলোচনা করব। তো আমরা আশা করি যে তোমরা আজকের এই অনলাইন ক্লাসের মাধ্যমে রিঅ্যারেঞ্জ অর্থাৎ কোশ্চেন নং 6 থেকে যে অ্যান্সারগুলো করতে হয় এটা খুব সহজে এবং সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে তোমাদের যে অ্যান্সার সেটা। তো আমরা কয়েকটি পদ্ধতি, তোমরা জানো যে এখানে 10টা সেন্টেন্স থাকে, অর্থাৎ 10টা সেন্টেন্সকে আমাদের সিকোয়েন্স অনুযায়ী অর্থাৎ স্টোরির শুরুটা যেভাবে হবে এবং এন্ডিংটা সিকোয়েন্স অনুযায়ী সাজাতে হবে। সেক্ষেত্রে সাজানোর পরে আমরা যেটা করব যে যদি আমাদের হাতে সময় থাকে তাহলে আমরা সাজানোর পরে এটা প্যারাগ্রাফ আকারে আবার লিখব। যদি সময় না থাকে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র আমাদের যে সেন্টেন্সের নাম্বারগুলো আছে সেগুলো আমাদের অ্যারেঞ্জ করে লিখলেই হবে। তো আমি আজকের এই পদ্ধতিটার জন্য তোমাদের জন্য একটা ডিজিটাল কন্টেন্ট তৈরি করে সেটা উপস্থাপন করব। আশা করি তোমরা এটা থেকে উপকৃত হবে। তো চলো আমরা আজকের ক্লাসটা উপভোগ করি। Welcome my dear student. Today I will discuss English first paper class 7. I am Mohammad Rubel, Assistant Teacher English, Lakers Public School and College, Rangamati. Today I will discuss English for today, the English first paper readings part 1. Lesson declaration. Today we shall discuss about rearrange part 1. তোমরা জানো যে তোমাদের ইংলিশ প্রথম পত্রের কোশ্চেন নং 6 সেখানে রিঅ্যারেঞ্জ থাকে, কিছু স্টোরি থাকে, পপুলার স্টোরি, তো নন ইভেন্টগুলো সেগুলো এলোমেলো করে থাকে, অর্থাৎ সেগুলো তোমাদেরকে রিঅ্যারেঞ্জ করে লিখতে হয়। মূলত এগুলোই আজকে আমাদের আলোচনার বিষয়। তো চলো আমরা আজকে আমাদের যে রিঅ্যারেঞ্জ সেটা আমরা ডিসকাস করি। Learning outcomes. After completing this lesson, we will be able to read and understand different kinds of stories, rearrange sentence, or write sentence according to serial or sequence. অর্থাৎ আমরা সেগুলো সিরিয়ালে সাজাতে পারবো এবং কীভাবে অ্যান্সারগুলো করতে হয় সেটা আমরা জানবো আজকের লেসন শেষে। তো তোমরা জানো যে তোমাদের এরকম রেফারেন্স যে বুকস রয়েছে অর্থাৎ অ্যাডভান্স লার্নার, সেখানে কিছু মডেল কোশ্চেন থেকে আমরা এই ধরনের রিঅ্যারেঞ্জ প্র্যাকটিস করে থাকি। তো আমি আজকে মূলত অ্যানুয়াল সিলেবাস অনুযায়ী তোমাদের মডেল কোশ্চেন 21 থেকে শুরু করে কয়েকটি পার্ট 1 রিঅ্যারেঞ্জ, সেখানে কয়েকটি রিঅ্যারেঞ্জ নিয়ে আলোচনা করব। আশা করি আজকের এই লেসনটা তোমাদের জন্য উপকৃত হবে। তো দেখো এখানে আমি একটা রিঅ্যারেঞ্জ নিয়েছি। তো তোমরা জানো এরকম একটা স্টোরি থাকে, সেটা এলোমেলো করে সাজানো আছে। তো এটাকে কীভাবে অ্যান্সার করতে হবে এবং কীভাবে আমরা মূলত অ্যান্সার করতে পারি সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে দেখো যে সেন্টেন্সগুলো আছে, তো আমরা একটু পড়ে নেই। হি শোড ইট টু হিজ ওয়াইফ, হাউএভার হি পিকড ইট আপ অ্যান্ড ক্যারিড ইট হোম। দ্য ল্যান্ডস yielded him some crops. One day he was walking through the fields. He thought that it might have been dropped by a passerby. With that, he supported his family with difficulty. He had a few acres of land, so he always thought how he could add to his income. There lived a farmer in a village. While walking, he came across a purse of gold. অর্থাৎ তোমরা জানো যে এরকম একটা স্টোরি আছে, যে সেটা বাংলাতে তোমরা জানো অনেকে হয়তো বা, যে এরকম একজন গরিব কৃষক ছিল, তার কিছু জমি ছিল, সে সেগুলো চাষ করতে একদিন তার যেই জমিতে একদিন হাঁটতেছিল, হঠাৎ করে সে একটা ব্যাগ পেয়েছিল। সে ভাবলো এটা হয়তো কোনো পথচারী ফেলে গিয়েছে, সেটা পেয়ে সে এটার মধ্যে গোল্ড ছিল অনেকগুলো, সে এটা নিয়ে তার স্ত্রীর কাছে গেল। তো মূলত এটাই হচ্ছে আমাদের মূল গল্প। তো সেটা আমরা কীভাবে লিখবো অর্থাৎ সিকোয়েন্স অনুযায়ী কীভাবে সাজাবো, দেখো প্রথমে এখানে যেটা আছে, আমরা প্রথমে এখানে আমরা যেটা করব
দেয়ার লিভড এ ফার্মার ইন এ ভিলেজ, অর্থাৎ এটা দিয়েই মূলত সেন্টেন্সটা শুরু হবে। তো কিভাবে করতে হবে দেখো, প্রথমে আমরা যে সিকোয়েন্সগুলো, অর্থাৎ আমরা যেটা রিঅ্যারেঞ্জ করি মূলত, তোমরা জানো যে আমরা প্রথমে 10টা সেন্টেন্স এখানে থাকে, 10টাকে আমরা সিকোয়েন্স অনুযায়ী প্রথমে সাজাই, এরপরে আমরা যদি হাতে সময় থাকে সেক্ষেত্রে আমরা পুরো স্টোরিটা পুনরায় লিখি। তো এক্ষেত্রে যেটা হয়েছে, প্রথমে নাম্বার আমরা দেখো একটা বক্স করে নিয়েছি, তোমরা পরীক্ষার খাতায় এভাবে করতে পারো। তো এখানে 10টা সেন্টেন্স, প্রথমে 1 নাম্বার যেটা হচ্ছে, প্রথমে আই বসবে, দেখো আইতে কি রয়েছে, দেয়ার লিভড এ ফার্মার ইন এ ভিলেজ। তারপরে যেটা রয়েছে 2 নাম্বার সেন্টেন্স হচ্ছে জি, সেখানে কি হবে দেখো, হি হ্যাড এ ফিউ একর্স অফ ল্যান্ড, তার কিছু জমি ছিল। 3 নম্বর সেন্টেন্স যেটা হচ্ছে যে দ্য ল্যান্ড ইয়েল্ডেড হিম সাম ক্রপস, এই জমি থেকে সে কিছু শস্য পেত। 4 নম্বর যে সেন্টেন্সটা সেটা হচ্ছে উইথ দ্যাট হি সাপোর্টেড হিজ ফ্যামিলি উইথ ডিফিকাল্টি। তো এরপরে যে সেন্টেন্সটা রয়েছে তোমরা খেয়াল করো, নম্বর 5 এই নম্বর সেন্টেন্স, সেটা হচ্ছে যে সো হি অলওয়েজ থট হাউ হি কুড অ্যাড টু হিজ ইনকাম। তো এরপরে যে সেন্টেন্স রয়েছে নাম্বার 6 ডি নাম্বার সেন্টেন্স, ওয়ান ডে হি ওয়াজ ওয়াকিং থ্রু দ্য ফিল্ডস। এরপরে নাম্বার 7 যে সেন্টেন্সটা বসবে, প্রথমত হোয়াইল ওয়াকিং হি কেম অ্যাক্রস এ পার্স অফ গোল্ড। নাম্বার 8 যে সেন্টেন্সটা রয়েছে তোমরা খেয়াল করো, নাম্বার সেন্টেন্সটা, হি থট দ্যাট ইট মাইট হ্যাভ বিন ড্রপড বাই প্যাসারওয়ে। অ্যান্ড 9 নম্বর যে সেন্টেন্স বি নম্বরে যেটা রয়েছে সেটা, হাউএভার হি পিকড ইট আপ অ্যান্ড ক্যারিড ইট হোম। আর নাম্বার 10 যে সেন্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে এই নাম্বার, অর্থাৎ হি শো ইট টু হিজ ওয়াইফ। তো এইভাবে আমরা লেখার পরে এই সিকোয়েন্সটা লিখলেও হবে। আর যদি আমাদের হাতে সময় থাকে, যেহেতু সময় থাকে, ইংলিশ প্রথম পত্র মূলত 80 নম্বরের পরীক্ষা হয়, তোমাদের জানো লিসনিং স্পিকিং টেস্টের জন্য 20 মার্কস থাকে, সেটা ক্লাসে হয়। তো সেই জন্য হাতে অনেক সময় থাকে, তোমরা এইরকম সিকোয়েন্সটা লিখে এরপরে সিরিয়াল নাম্বার লেখার পরে মূল প্যাসেজটা তোমরা লিখতে পারো। তো সেটা হচ্ছে কীভাবে তোমরা লিখবে দেখো, এরকম করে স্টোরিটা তোমরা লিখে নিতে পারো। দেখো এখানে আমি লিখে নিয়েছি, তোমরা ঠিক এভাবেই করতে পারো। দেখো, দেয়ার লিভড এ ফার্মার ইন এ ভিলেজ, হি হ্যাড এ ফিউ একর্স অফ ল্যান্ড। তারপরে দ্য ল্যান্ডস ইয়েল্ডেড হিম সাম ক্রপস, উইথ দ্যাট হি সাপোর্টেড হিজ ফ্যামিলি উইথ ডিফিকাল্টি, সো হি অলওয়েজ থট হাউ হি কুড অ্যাড টু হিজ ইনকাম। ওয়ান ডে হি ওয়াজ ওয়াকিং থ্রু দ্য ফিল্ড, while working he came across the purse of gold. He thought that it might have dropped by a passerby. However, he picked it up and carried it home. He showed it to his wife. অর্থাৎ এইভাবে আমরা অ্যান্সারটা করতে পারবো। তো আমরা পরে আরও কিছু রিয়ারেঞ্জ আছে, তো পরের স্লাইডে আমরা যাই। এখানে যেটা রয়েছে দেখো, এখানে আরেকটি রিয়ারেঞ্জ রয়েছে, মডেল কোশ্চেন 22। One said, I have lost my husband. A poor woman once came to a Buddha. The sorrowful mother went from door to door seeking the mustard seeds, but at every door she met with sad replies. তো এরকম করে এগুলো আছে, তোমরা দেখো খেয়াল করো। এখানে 10টা সেন্টেন্সে আছে, সেগুলো আমরা কীভাবে রিয়ারেঞ্জ করবো, আমরা মূল গল্পটা ভালোভাবে পড়ে তারপর আমরা সাজিয়েছি। তো দেখো এরপরে যে অ্যান্সারটা সেটা হবে, তো এরকম করে আমরা নাম্বার বক্স করে সেখানে 10টা সেন্টেন্সের জন্য করে নিয়েছি। দেখো এখন প্রথমে বি নাম্বার সেন্টেন্সটা প্রথমে বসবে, এ পুয়ার ওম্যান once came to a Buddha. Number 2, I number sentence বসবে, he asked him whether he could give her any medicine to restore her dead child to life. পরের সেন্টেন্স যেটা রয়েছে এস নাম্বার সেন্টেন্স, দেখো, the holy man was touched by the great sorrow of the woman. নাম্বার 4 যে সেন্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে যে ই নাম্বার, he told that there was only one medicine which could revive her son. Number 5, the number, he told her to bring a handful of mustard seeds from a house where death had never entered. Number 6, C number sentence, দেখো রয়েছে, the sorrowful mother went from door to door seeking that the mustard seeds, but at every door she met with sad replies. Number 7, one said, I have lost my husband. Number 8 যেটা রয়েছে,
F number sentence. Another said our youngest child died last year. Number 9 D number sentence, সেটা হচ্ছে যে she returned with heavy heart to the great teacher and told him the result of her great search. Number last sentence, G number sentence হবে, the Buddha told her affectionately that she must not think much of her own grief, since sorrow and dread are common to all. অর্থাৎ গল্পটা তোমরা বাংলাতে জানো যে একজন মা একজন বুদ্ধর কাছে গিয়েছিল যে তার সন্তান মারা গেছে, তাকে সে কীভাবে জীবিত করবে, মেডিসিন। তো সে কী করলো, বুদ্ধ বললো যে আপনি এমন একটা বাসা থেকে এমন কিছু বীজ আনতে হবে যে বাসায় এখন পর্যন্ত কেউ মৃত্যুবরণ করেনি। তো সে গেল, কিন্তু কোনো বাসায় সে এমন কোনো বাসা পেল না যে বাসায় কেউ না কেউ মারা গেছে। অর্থাৎ প্রত্যেক বাসায় সে দেখলো কেউ না কেউ মারা গেছে। তো পরে এসে তো বলার পরে সে বুদ্ধ তাকে বুঝিয়ে দিল যে হ্যাঁ, এটা হচ্ছে মৃত্যুটা সবার জন্য অনিবার্য, সো এটা সবার কমন টু অল, এর জন্য তার দুঃখটাও কমে গেল। মূলত একটু হচ্ছে মূল প্যাসেজ। তোমরা এরকম যে গল্পগুলো বাংলাতে পড়লে অ্যান্সারগুলো করতে তোমাদের জন্য একটু সহজ হবে। তো আমি অ্যান্সারটা যেভাবে লিখতে হবে দেখো আমি সাজিয়ে নিয়েছি। তো এইভাবে তোমরা এখানে যেই আমি নাম্বার 10 বক্স করে যেভাবে সেন্টেন্সগুলো সিকোয়েন্স নাম্বারগুলো শুধু সিরিয়ালে সাজিয়েছি সেটা লিখলেও মার্কস পাবে। আর সেক্ষেত্রে যদি তোমাদের হাতে সময় থাকে মূল প্যাসেজটাও তোমরা প্যারাগ্রাফ আকারে লিখতে পারো, যেহেতু অনেক সময় অনেক পাবলিক পরীক্ষায় তোমাদেরকে বলতে পারে। সেক্ষেত্রে তোমরা এই দুইটাই প্র্যাকটিস রাখবো, হাতে সময় থাকলে অবশ্যই অ্যান্সারটা করবা। এরপরে যেই আমাদের আরেকটি রিয়ারেঞ্জ রয়েছে দেখো। তো এখানে আমরা এরকম একটা রিয়ারেঞ্জ করে নিয়েছি, এখানে সেটাও আমরা একইভাবে অ্যান্সার করার চেষ্টা করব। খেয়াল করো তোমরা। তো এখানে যে গল্পটা রয়েছে সেটাও আমি সাজিয়ে নিয়েছি, প্রথমে বক্স করে সেই নাম্বারগুলো আমরা সাজিয়ে নিয়েছি। প্রথমে দেখো যেটা রয়েছে ডি নাম্বার সেন্টেন্স, অর্থাৎ ওয়ান্স এ ডগ ওয়াজ ইটিং এ বনি পিস অফ মিট আন্ডার এ ট্রি। নাম্বার 2 যে সেন্টেন্সটা হবে সেটা হচ্ছে জি নাম্বার, এ ক্রো স হিম অ্যান্ড উইশড টু ইট দ্যাট। এরপরে নাম্বার 3 যে সেন্টেন্সটা বসবে সেটা হচ্ছে এফ নাম্বার, ইট ফ্লিউ অ্যাওয়ে অ্যান্ড আফটার সাম টাইম রিটার্নড উইথ অ্যানাদার ক্রো। নাম্বার 4 যে সেন্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে বি নাম্বার। দেখো বি নাম্বার যে বোথ দ্য ক্রোস ওয়েন্ট নিয়ার দ্য ডগ। নাম্বার 5 যে সেন্টেন্সটা রয়েছে এ নাম্বার, অর্থাৎ ওয়ান অফ দেম স্টার্টেড পেকিং দ্য ডগস টেইল। এরপরে যে সেন্টেন্সটা রয়েছে দেখো ই নাম্বার 6 নম্বর যে সেন্টেন্সটা হবে, দ্য ডগ নট অনলি ফ্লেড ডিস্টার্ব বাট অলসো বিকাম অ্যাংরি। তো এরপরে যে নাম্বার 7 নম্বর সেন্টেন্সটা হলো সি নাম্বার সেন্টেন্স হবে, সেখানে দ্য ডগ ড্রপড দ্য বোন অ্যান্ড লুকড অ্যাট দ্য ক্রো। তারপরে হচ্ছে 8 নম্বর সেন্টেন্স, অর্থাৎ 8 নম্বর যে সেন্টেন্সটা হবে সেটা হচ্ছে এইচ নাম্বার সেন্টেন্সে বসবে। দেখো এখানে আছে যে ইন দ্য মিন টাইম দ্য আদার ক্রো ফ্লিউ অ্যাওয়ে উইথ দ্য বন। এরপরে যে সেন্টেন্সটা হবে সেটা হচ্ছে 9 নম্বর যে সেন্টেন্সটা যে নাম্বার, অর্থাৎ দ্য ডগ রান আফটার দ্য ক্রো বাট ইট মেইন আই নাম্বার, অর্থাৎ লাস্টের যে সেন্টেন্সটা সেটা হচ্ছে আই নাম্বার, দিস মেড হিম স্যাড অ্যান্ড হেল্পলেস। অর্থাৎ এভাবে গল্পটা আমরা রিয়ারেঞ্জগুলো করার পরে আমরা যেটা হচ্ছে প্যারাগ্রাফ আকারে লিখবো সেটা হচ্ছে এভাবে। দেখো one day a dog was eating a one piece of meat under a tree. A crow saw him and wished to eat that. It flew away and after some time returned with another crow. Both the crows went near the dog. One of them started pecking the dog's tail. The dog not only felt disturbed but also became angry. The dog dropped the bone and looked at the crow. In the meantime, the other crow flew away. The one. The dog ran after the crow, but it vain. This made him sad and helpless. অর্থাৎ এভাবে গল্পটা শেষ হয়েছিল। তো তোমরা মূলত এভাবে অ্যান্সার, অর্থাৎ রিয়ারেঞ্জ যেটা থাকবে সেটা অ্যান্সারগুলো এভাবে লেখার পরে, অর্থাৎ সিরিয়াল নাম্বারটা লিখে তারপরে তোমরা প্যাসেজ আকারে সেটা লেখার চেষ্টা করবে। আর সিরিয়াল নাম্বারটা লিখলেও তোমাদের হবে, যদি হাতে সময় থাকে প্যারাগ্রাফ আকারে ওইটা লিখবে। তো এখন যেটা তোমাদের করতে হবে
যে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, অর্থাৎ তোমাদের যে বুকস রয়েছে অ্যাডভান্স লার্নার, সেখান থেকে আমাদের যেহেতু পরীক্ষার অ্যানুয়াল প্রিপারেশন নিতে হবে, সেক্ষেত্রে আমরা মডেল কোশ্চেন প্র্যাকটিস করতে হবে আমাদের লেসনগুলোর পাশাপাশি। তো রিঅ্যারেঞ্জগুলো আমরা মডেল কোশ্চেন 21 থেকে যতগুলো আছে অর্থাৎ 35 or মোর, সেগুলো আমরা প্র্যাকটিস করব। তো আশা করি এইভাবে তোমরা অনলাইন ক্লাস যদি রেগুলার করো, তাহলে আমরা অনলাইনের মাধ্যমে আমাদের সিলেবাসগুলো আমরা কমপ্লিট করতে পারবো, শেষ করতে পারবো। তোমরা বাসায় বসেই নিরাপদে এবং যে আমাদের পার্টগুলো রয়েছে সেগুলো দেখে তোমাদের যে লেখাপড়া বা স্টাডি সেটা কন্টিনিউ তোমরা করতে পারবে। তো এরপরে তোমাদের জন্য যেটা রয়েছে সেটা হোমওয়ার্ক। দেখো আমি একটা রিঅ্যারেঞ্জ রেখেছি, সেটা তোমরা হোমওয়ার্ক করে আমাকে জমা দিতে পারো। অ্যাসাইনমেন্ট যেখানে আছে তোমাদের যেই গুগল ক্লাসরুম, সেখানে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার একটা অপশন আছে, তোমরা সেখানে দিতে পারো। আদারওয়াইজ তোমরা বাসায় করে রাখলে আমরা একসাথে সবগুলো চেক করবো যখন আমাদের রেগুলার ক্লাস শুরু হবে, আর তখন আমরা এগুলো চেক করে নিতে পারবো। তো দেখো এখানে এরকমই একটা তোমাদের জন্য রিঅ্যারেঞ্জ রয়েছে, সেই সেন্টেন্সগুলো আমি এলোমেলো করে এখানে রেখেছি। তো এটা তোমরা করবে। দ্য নোবেল প্রাইজ হ্যাজ বিন গিভেন সিন্স 1901. In 1850, Alfred Nobel joined his father's company. He earned a lot of money from his dynamite business. He was an engineer and a chemist. Dr. Alfred Nobel was born on 21st October 1833 at Stockholm, Sweden. This award was named after Alfred Nobel, and it was called Nobel Prize. His father, Emmanuel Nobel, was an architect and researcher. He had a business at Angard. He undertook a plan to give an award for encouraging the creative work for setting up peace in the world. After some years, Alfred Nobel invented dynamite. তো তোমরা এইভাবে এই প্যাসেজটা শেষ করবে। রিঅ্যারেঞ্জটা প্রথমে তোমরা সিরিয়াল নাম্বার লিখবে এবং প্যারাগ্রাফ আকারে সেটা লিখে আমাকে জমা দিতে পারো। তো আজকের মতো আমাদের ক্লাস এখানে সমাপ্তি। তোমরা